অনন্ত মহাবিশ্বে আমরা কি একেবারেই একা? এই একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানব সভ্যতাকে তাড়িত করে চলেছে। আমাদের ঠিক পাশেই অবস্থিত এক রহস্যময় প্রতিবেশী গ্রহ মঙ্গল, যা লাল গ্রহ নামেও পরিচিত। আজ যেখানে কেবলই মরুময় রুক্ষতা আর বিষাক্ত ধূলিঝড়, কিন্তু কোটি বছর আগে এই গ্রহটি কেমন ছিল? বিজ্ঞানীরা বলছে একসময় মঙ্গলের বুকেও ছিল বিশাল মহাসাগর, নদী আর প্রাণ ধারণের অনুকূল পরিবেশ। তবে কি মঙ্গলের মাটির নিচে আজও লুকিয়ে আছে কোনো প্রাচীন প্রাণের জীবাশ্ম? আজ আমরা জানব মঙ্গলের প্রাণের সন্ধানে বিজ্ঞানীদের শতাব্দীর সবচেয়ে বড় অভিযানের রোমাঞ্চকর কাহিনী। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে মঙ্গল গ্রহটি দেখতে আজকের মতো ছিল না। নাসার পাঠানো বিভিন্ন স্যাটেলাইট এবং রোভারের পাঠানো ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। অতীতে মঙ্গলের বুকে পানির এক বিশাল সাম্রাজ্য ছিল। এর উত্তর গোলার্ধে প্রায় 1/3 জুড়ে ছিল এক বিশাল মহাসাগর। প্রাণের সৃষ্টির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তরল পানি। যেহেতু মঙ্গলে পানি ছিল, তাই সেখানে কোনো না কোনো রূপে প্রাণ স্পন্দিত হয়েছিল। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সময়ের সাথে সাথে মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা হয়ে যায় এবং এর উপরিভাগের সমস্ত পানি বাষ্পীভূত হয়ে মহাকাশে উড়ে যায়। মঙ্গলের এই প্রাচীন ইতিহাসকে ছুঁয়ে দেখতে মানুষ সেখানে পাঠিয়েছে তার যান্ত্রিক দূত রোভার। বর্তমানে মঙ্গলের বুকে সবচেয়ে নিখুঁতভাবে প্রাণের চিহ্ন খুঁজছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার। এই রোভারটি অবতরণ করানো হয়েছে জেজেরো ক্রেটার্স নামের একটি বিশেষ স্থানে। এটি মূলত একটি প্রাচীন হ্রদের তলদেশ, যেখানে কোটি কোটি বছর আগে একটি বিশাল নদী এসে পতিত হতো। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, যদি মঙ্গলে কখনো কোনো অণুজীব বা ব্যাকটেরিয়ার জন্মও হয়ে থাকে, তবে তার জীবাশ্ম এই হ্রদের তলানির পাথরে জমা পড়ে আছে। পার্সিভিয়ারেন্স তার রোবোটিক হাত দিয়ে প্রতিনিয়ত সেই পাথর ড্রিল করে পরীক্ষা করে চলেছে। মঙ্গলের মাটিতে প্রাণের সন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা বেশ কিছু আশা জাগানিয়া ইঙ্গিত পেয়েছেন। নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের পাথরের স্তরে কার্বন সমৃদ্ধ জৈবিক অণুর সন্ধান পেয়েছেন। কার্বন হলো জীবনের মূল ভিত্তি। এর পাশাপাশি আরও একটি বড় রহস্য হলো মঙ্গলের বায়ুমণ্ডলের মিথেন গ্যাস। আমাদের পৃথিবীতে উৎপন্ন মিথেন গ্যাসের সিংহভাগই আসে কোনো না কোনো জীবজগৎ বা ব্যাকটেরিয়া থেকে। মঙ্গলের বায়ুমণ্ডলে হঠাৎ হঠাৎ এই মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে যায়। এই মিথেন গ্যাস কি মঙ্গলের মাটির নিচে লুকিয়ে থাকা কোনো জীবিত অণুজীব থেকে আসছে, নাকি কোনো সাধারণ ভূতাত্ত্বিক আগ্নেয়গিরির কারণে ঘটছে? এ নিয়ে বিজ্ঞানীদের রহস্যের অন্ত নেই। তবে মঙ্গলের রোভারের ভেতরে থাকা ছোট্ট ল্যাবরেটরি দিয়ে চূড়ান্তভাবে প্রমাণ করা সম্ভব নয় যে সেখানে প্রাণ ছিল কিনা। এর জন্য প্রয়োজন পৃথিবীর বিশাল এবং অত্যাধুনিক ল্যাব। আর তাই নাসা এবং ইউরোপিয়ান মহাকাশ সংস্থা পরিকল্পনা করেছে এক যুগান্তকারী মিশনের, যার নাম মার্স স্যাম্পল রিটার্ন। পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের সবচেয়ে রহস্যময় পাথরগুলি কেটে ছোট ছোট টিউবের ভিতর সিল করে রাখছে। ভবিষ্যৎ অভিযানে একটি ল্যান্ডার মঙ্গলে গিয়ে এই টিউবগুলো সংগ্রহ করবে এবং একটি ছোট রকেটের মাধ্যমে তা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। পৃথিবীর ল্যাবে সেই পাথর পরীক্ষা করার পরই মানবজাতি জানতে পারবে তার পরম কাঙ্ক্ষিত উত্তর। আজ পর্যন্ত মঙ্গল গ্রহে বর্তমান বা অতীতের কোনো সচল প্রাণের অকাঠ্য প্রমাণ মেলেনি। আমরা এখনও সেখানে কোনো এলিয়েন সভ্যতার দেখাও পাইনি। কিন্তু যদি মঙ্গলের একটি প্রাচীন ব্যাকটেরিয়ার জীবাশ্মও খুঁজে পাওয়া যায়, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার।
কারণ তা প্রমাণ করবে এই অসীম মহাবিশ্বে প্রাণ কেবল পৃথিবীর একার সম্পত্তি নয়, প্রাণ সৃষ্টি হতে পারে অন্য যে কোনো গ্রহেও।